তো বন্ধুরা 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 অন্নপূর্ণা ভাণ্ডারের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন একজনও যোগ্য ব্যক্তি বাকি থাকবে না। যারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন, যারা আন্দোলন করছেন, যারা প্রতিবাদ করছেন, যারা পথ অবরোধ করছেন, যারা ট্রেন অবরোধ করছেন, যারা অফিস ঘেরাও করছেন, যারা বিডিও অফিস, এসডি অফিস, পঞ্চায়েত অফিসে ঝামেলা করছেন, যারা মন্ত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে ঝামেলা করছেন, তাদের কোনো চিন্তা নেই। আপনারা এইসব করলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন, পরপর ভেরিফিকেশন হবে, অনলাইন পোর্টালে আপনারা নাম নথিভুক্ত করুন, সেখানে পুনরায় আবেদন করুন। সেখানে যদি আপনি যোগ্য হিসাবে যাচাই হন, তাহলে অবশ্যই আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আমি বলছি না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন যে একজনও যোগ্য প্রার্থী কিন্তু বাদ যাবেন না। এর পাশাপাশি বলি আপনাদের জন্য খুশির খবর, যেখানে অনেকে কিন্তু জানেন না, অনেকে কিন্তু এটা ব্যাড নিউজ, মানে খারাপ একটা খবর ছড়াচ্ছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন 17 তারিখ থেকে 17, 18, 19, 20 টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে, তাই তো? কিন্তু 20 তারিখের পরেও, অর্থাৎ গতকাল 21 তারিখ এবং আজকে 22 তারিখ পরপর কিন্তু টাকা ছাড়া হয়েছে। অর্থাৎ যাদের যাদের খুশির খবর, যাদের যাদের আন্ডার ইনকোয়ারি ছিল, আন্ডার এনকোয়ারি, এবং যাদের যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল, তাদের প্রত্যেকের অ্যাপ্রুভ করে দিয়েছে। বিশ্বাস না হলে আপনারা পুনরায় গিয়ে আপনাদের অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করুন। যাদের ফার্দার ভেরিফিকেশন আন্ডার প্রসেস ছিল, তাদের প্রত্যেকের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারা কিন্তু টাকা পেয়ে গেছে। অনেকে আপনার ফোনে মেসেজ আসেনি, আপনি টেনশনে আছেন যে আপনার তো ফার্দার ভেরিফিকেশন হয়ে রয়ে গেছে, প্রসেস হয়ে রয়ে গেছে, 2 দিন 3 দিন দেখেছেন। আপনি আজকে এই মুহূর্তে একবার চেক করুন, কারণ পোর্টাল তো খুলে দিয়েছে, পোর্টালে তো আপনারা চেক করতে পারবেন। তাই চেক করে দেখুন, আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু দিয়ে দিয়েছে। তাই বারবার অযথা আপনারা বিভ্রান্ত হবেন না, অযথা আপনারা আন্দোলনে যাবেন না, অযথা আপনারা বিভিন্ন অফিস মহলে যে ঝামেলা করবেন না। আপনারা লিগ্যাল পথে ডকুমেন্টস নিয়ে সঠিক স্থানে সঠিক ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন। আজকে ভবানীপুরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে অনেকগুলি কথা বলেছেন। আমি কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি। উনি বলছেন, যারা যারা যোগ্য, যারা যারা জানেন যে আমরা পাবো, তারা অবশ্যই পাবেন। কিন্তু কেন পায়নি দেখুন, একটা আমি উদাহরণ দিই। সাপোজ মনে করুন, আগে কী নিয়ম ছিল, 3টের বেশি রুম থাকলে তিনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, তাই তো? এখন সেই নিয়মটা কিন্তু উঠে গেছে। তো সফটওয়্যারে ওই সমস্যার জন্য অনেকের কিন্তু ফার্দার ভেরিফিকেশন কারো কারো রিজেক্টও হয়ে গিয়েছিল, এইভাবে কিন্তু রয়ে গিয়েছিল। আবার তবে সেইগুলো এখন কিন্তু সব অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেককে রিভেরিফিকেশন করা হচ্ছে যারা যারা বাদ গেছে। কারণ মুখ্যমন্ত্রী দেখলেন আজকে 30,000 আরও নতুন অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করলেন, মানে আরও 30,000কে টাকা ছাড়া হয়েছে। 30 লক্ষ আরও নতুন নামের, মানে নতুন যারা পেন্ডিংয়ে ছিলেন, রিভেরিফিকেশন করে আরও 30 লক্ষ গ্রাহকদের টাকা কিন্তু ছাড়া হয়েছে। আরও একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ মনে করুন একটা পরিবার, সেই পরিবারের 2 ভাইয়ের 2 জন বউ। তো সেই বউদের মধ্যে আবেদন করেছিলেন। এখন বড় বউ, তার যে স্বামী মানে বড় দাদা, সেই বড় দাদা কিন্তু সরকারি চাকরি করেন, তাহলে গভর্নমেন্ট সার্ভিস করে। যেহেতু ফ্যামিলির একজন গভর্নমেন্ট সার্ভিস করে, সেহেতু পূর্বের ভেরিফিকেশন অনুযায়ী তার কিন্তু আবেদনটি রিজেক্ট করা হয়েছিল। অর্থাৎ ওই যে ভাইয়ের বউটা, তার কিন্তু আবেদনটি বাতিল করা হয়েছিল, রিজেক্ট করা হয়েছিল, কারো কারো ফার্দার ভেরিফিকেশনে, কারো কারো আন্ডার প্রসেসে রেখে দেওয়া হয়েছিল। মানে যেহেতু একটা সমস্যা দেখা গেছে, সেহেতু রেখে দেওয়া হয়েছে, যেগুলোকে পরে ভেরিফিকেশন করাবে, এইভাবে কিন্তু রেখে দিয়েছিল। তারই সংখ্যাটা কিন্তু আজকে রাস্তায় নেমেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। সেই সংখ্যাগুলোই, মানে ওই যে বলছে না যে আমার টালির চাল আছে, আমি পাবার যোগ্য, অথচ আমি পাচ্ছি না কেন? তাহলে ভুলটা কোথায়? তিনি হয় ফর্মে ভুল করেছেন, টিক চিহ্ন দিয়ে দিয়েছেন যে তিনি ইনকাম ট্যাক্স দেয়, কেউ টিক চিহ্ন দিয়েছেন যে তিনি সরকারি চাকরি করেন, আবার কারো কারো তো এই কয়েকটা সমস্যা আছে এই কারণে। তো সেইগুলোকে সরকার কিন্তু রিজেক্ট করে দেয়নি। রিজেক্ট করে যদি বাতিল করে দিত, তাহলে তো তারা পোর্টাল থেকে তো একদম রিজেক্ট বলে লাল কালি দিয়ে দিত, তাই না? ফার্দার ভেরিফিকেশন রাখছে কেন? মানে পুনরায় আপনার ভেরিফিকেশন করা হবে, এটা বলেছে। আর এই ক্ষেত্রে আপনাকে কোথাও ছুটতে হয়নি, কোথাও কিচ্ছু করতে হবে না। আপনি যোগ্য হলে, উপযুক্ত হলে নিশ্চিন্তে পাবেন। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ধাপে ধাপে আস্তে আস্তে দিচ্ছে। কিন্তু সরকার চাইছে যে কটা দেওয়া হচ্ছে যেমন ফ্রেশ দেওয়া হয়, একদম পরিষ্কার, ভবিষ্যতে যেমন এইটা নিয়ে আর সমস্যা না হয়। তাদের লাগে 1 মাস 2 মাস দেরি হোক, কিন্তু প্রত্যেকে যেমন সঠিক ব্যক্তি পায়। কমপ্লেনের জায়গা করে দিয়েছে, পোর্টালেতে আপনারা কমপ্লেন করতে পারবেন, সেখানে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারবেন।
কোনো পাবার অযোগ্য ব্যক্তি চাকরি করেন, বেশি বেতন পান, সেই ব্যক্তির যে বাড়ির লোক আছে তিনি হয়তো পাবার উপযুক্ত নয়, তিনি পাচ্ছেন। তো এই অভিযোগ আপনারা জানাতে পারবেন। সেই সমস্ত পোর্টাল, সেই সমস্ত সিস্টেম কিন্তু সরকার চালু করে দিয়েছে। এবারে বলি, সাপোজ ধরুন কোনো একজন মহিলা তিনি আবেদন করেছিলেন, কিন্তু তার আবেদনটি রিজেক্ট হয়ে গেছে। তিনি তো কান্নায় ভেঙে পড়েছেন, আর ভেঙে পড়বারই তো কথা। আপনি বলুন না, পাশের বাড়ির কেউ যদি পেয়ে যায় আর তিনি যদি না পায়, তাহলে তাঁর তো খারাপ লাগবেই। তিনি আন্দোলন করতে পারেন, কিন্তু মন্ত্রী মহাশয় বা অগ্নিমিত্রা পাল বলুন, বা মালতী আভা রায় বলুন, বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলুন, ওনারা কি বলছেন যে আপনারা বারবার একটা কথাই বলছে, সরকার নতুন এসেছে, সময় লাগবে, 3 মাস হয়েছে, আস্তে আস্তে দেওয়া হচ্ছে। গ্রাহক সংখ্যাটা আগের তুলনায় আস্তে আস্তে এখন প্রায় 1.5 কোটি হয়েছে, তাহলে বাড়াচ্ছে তো, 30 লক্ষ আবার যোগ হলো, তাহলে 1,45,00,000 প্লাস 30 1,75,00,000 লক্ষ হয়ে গেল। এরপর আবার ধরুন 20 লক্ষ দেবে, ধাপে ধাপে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করছে। তারাও করছে বলে, মানুষ আন্দোলন করছে বলে যে আমাদের সবাইকে দিয়ে দেবে, এরকম কিন্তু ব্যাপার নয়। তাই বন্ধুরা, আপনারা ধৈর্য ধরুন, যারা যারা টাকা পাননি তারা অবশ্যই পাবেন, পাবার উপযুক্ত হলে। আর আমি দুটো পয়েন্ট বলবো যেই কারণে কিন্তু অনেকের রিজেক্ট হয়েছে বা অনেকে টাকা পাননি। সে কারণটা কি জানেন? নামের মিসম্যাচ। আধার কার্ডে একরকম নাম রয়েছে, আর যেখানে আবেদন করেছেন সেখানে যে নাম দিয়েছেন ওই নামে কিন্তু ম্যাচ করেনি। বিশেষ ক্ষেত্রে দেখা গেছে আধার কার্ডে ধরুন তার বাপের বাড়ির পদবিটাই এখনও রয়েছে। মনে করুন সোনালী মাইতি, সোনালী মাইতি তার আধার কার্ডে নাম আছে, বাপের বাড়ি তার মাইতি টাইটেল। তো সেই সোনালী মাইতির বিয়ে হয়েছে সামন্তদের বাড়িতে, তাহলে কী হয় পদবিটা? সোনালী সামন্ত। হাজব্যান্ডের নাম ধরুন বিজয় সামন্ত। এইবার ডকুমেন্টসে তিনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সোনালী সামন্ত, তিনি যে ফর্মটা ফিল আপ করেছেন সোনালী সামন্ত, বাট কিন্তু তিনি যে আধার কার্ডটা দিয়েছেন সেখানে কিন্তু সোনালী মাইতি করা আছে। আবার কারা কারা সোনালী মাইতি সামন্ত, দুটো টাইটেল অ্যাড করা আছে। এই যে মিস ম্যাচ, অর্থাৎ নামের এই যে সামান্যতম তারতম্য ঘটেছে, পার্থক্য ঘটেছে, এই কারণে অনেকের আটকানো ছিল। তবে এইগুলোকে কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে কী নাম আছে, দেখে যদি সঠিক হয় ভোটার আইডেন্টি কার্ড আরও ডকুমেন্টস উনি যা দিয়েছেন, রেশন কার্ড সব মিলিয়ে দেখে সরকার আধিকারিকরা বুঝতে পারছেন যে হ্যাঁ ইনি পাওয়ার যোগ্য, এনাকে কিন্তু দেওয়া যেতে পারে। তাই যেগুলো ফার্দার ভেরিফিকেশন ছিল, যেগুলো পেন্ডিং ছিল, যেগুলো ইন প্রগ্রেস ছিল, তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা অনেকের ভুল ছিল, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। আধার কার্ডে একরকম ডেট অফ বার্থ আছে, ভোটার কার্ডে একরকম আছে, রেশন কার্ডে একরকম আছে, আর যে ডকুমেন্টস দিয়েছেন সেখানে আর এক রকম লিখেছে। এইসব নানা রকম সমস্যার কারণেই কিন্তু পেন্ডিং ওয়েটিং হচ্ছে। প্রত্যেকে যদি সব ঠিকঠাকভাবে দেখুন, আমি মানছি আপনার সঠিক, আপনি পাওয়ার যোগ্য, উপযুক্ত, সব ঠিকঠাক আছে, আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু অফিসিয়ালি কোথাও সমস্যা আছে এটা বুঝুন। আমি এটা তখন ধরে আপনাকে বলতে চাইছিলাম যে অফিসিয়ালি ডকুমেন্টসগত কোনো সমস্যা আছে, তো সেই সমস্যাটা, সেই ত্রুটিটা সম্পন্ন হয়ে গেলেই আপনারা কিন্তু যথাযথভাবে পাবেন। তো চলুন, এটা আজকে খুশির খবর ছিল, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আগামী দিনেও কিন্তু ধাপে ধাপে প্রত্যেকেই পেয়ে যাবেন, ঠিক আছে? আমার বাড়ির লোক, আমার স্ত্রীও কিন্তু পেয়ে গেছে। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন।